বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। সিএনএনডব্লিউ নিউজ টিভি, সংবাদ যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। ভারতের পার্লামেন্টে আনা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব। দেশটির সংবাদ সংস্থা এএনআই জানায়, ভারতের সংসদের উভয় কক্ষ রাজ্যসভা ও লোকসভায় শোক প্রস্তাব বা ওবিচুয়ারি রেফারেন্স গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিন বুধবার এই প্রস্তাব উপস্থাপন করা হবে। কার্যসূচি অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের যৌথ অধিবেশনের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু করবেন। এরপর প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়া সহ 3 জনের জন্য শোক প্রস্তাব তোলা হবে। অধিবেশন চলবে মোট 65 দিন, কার্যদিবস হবে 30টি এবং শেষ হবে আগামী 2 এপ্রিল। 13 ফেব্রুয়ারি থেকে সংসদ অবকাশে যাবে এবং 9 মার্চ পুনরায় অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, গত বছরের 30 ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে তারেক রহমানের কাছে ভারতের সরকারের শোক বার্তা হস্তান্তর করেন।